সকাল বন্ধুরা, সকাল সকাল একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। প্রথমেই জানাই বড়দের প্রণাম আর ছোটদের অনেক 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 ভালোবাসা। আজকে আমি একটা সুন্দর মুহূর্তটা তোমাদের সামনে একটু ভাগাভাগি করতে চাইলাম। আর যেটা সম্ভব হয়েছে অবশ্যই তোমাদের জন্য, ঠাকুরের জন্য, বাবা মায়ের আশীর্বাদে, সবার ভালোবাসায়। তো চলো আমরা এখন বেরিয়ে পড়েছি। তোমরা টাইটেল দেখে তো বুঝতেই পেরে গেছো। তো আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে প্রথমে একটু ঠাকুরকে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই। তো সেই জন্য একটু যাচ্ছি মন্দিরে পুজো দিতে। তো চলো, রাস্তাতে আছি এখন, দেখতেই পাচ্ছ টোটো ধরে নিয়েছি, টোটোতে করেই আমরা বেরোলাম। আর সত্যি পুজো না দিলে মনটা যেমন কেমন অস্থির অস্থির লাগছিল। তো যাই হোক, আমরা দেখতেই পাচ্ছ মন্দিরের মোটামুটি সামনেই চলে এসেছি অনেকটা। আর যাই হোক, আজকে এই খুশির মুহূর্তটা তোমাদের সামনে আমি একটু ভাগ করে নিতে চাইলাম। আর খুবই সামান্য কিছু আমি মানে মন থেকে কিছু সামান্যই আমি করতে পারলাম। তো চলো, সবটাই তোমাদেরকে আমি দেখালাম। দেখতেই পাচ্ছ এখানে এটা হচ্ছে আমরা চলে এসেছি দুর্গাপুরে ভিরিঙ্গি কালী মন্দিরে। ভিরিঙ্গি কালী মন্দির পশ্চিমবঙ্গে দুর্গাপুরের বেনাচিতিতে অবস্থিত। এটা হচ্ছে খুবই জাগ্রত, অত্যন্ত ঐতিহাসিক একটা মন্দির। 1852 খ্রিস্টাব্দে এটা সিপাহী বিদ্রোহের আগে সিদ্ধতান্ত্রিক গুরুদেব অক্ষয় কুমার রায় এবং বিহারের নাগা সন্ন্যাসী তুলসীদাস গোসাই মহারাজ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। অমাবস্যার ও কালী পুজোর দিনগুলো বিশেষভাবে মায়ের পূজা হয় ও ভক্তদের সমাগম বেশি হয়ে থাকে। মায়ের চিন্ময়ী রূপ ভক্তদের মনে আনন্দ, আশা এবং সন্তুষ্টির জাগরণ তৈরি করে। জয় মা, রক্ষা করো ঠাকুর। বেনাচিতির বাজারের মধ্যেই ভিরিঙ্গি মায়ের মন্দির আছে, যা বর্তমান দিনে পশ্চিমবঙ্গের মানচিত্রে এক অন্যতম কালীপীঠস্থানে পরিণত হয়েছে। তো চলো, দেখতেই পাচ্ছ আমি মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। মঙ্গলবার দিনটা ছিল, তাই জন্য মন্দিরের লোকের অনেক সমাগম। প্রত্যেক দিনই মোটামুটি ভিড় থাকেই মন্দিরে, লোকের সমাগম প্রায় লেগেই থাকে। তো চলো একটু ঠাকুরের দর্শন করে নাও সবাই। বলো জয় মা, জয় মা, জয় মা কালী, রক্ষা করো ঠাকুর। চলো আমি এবারে একটু পুজোটা দিয়ে দিই। এখানে সবারই দেখো কি সুন্দর সব ফটো বানানো আছে, তো তাই জন্য তোমাদেরকে আমি ঘুরে দেখিয়ে দিলাম। এই দেখো, এখানে আমি লাইনে দাঁড়িয়ে আছি, অনেক মানুষেরই ভিড় ছিল, বেশ ভালোই লাগছিল। ভিড়ের মধ্যে পুজো দেওয়ার একটা আনন্দটাই আলাদা, তাই না বলো? আর এখানে দেখো মোমবাতি জল জল করছে, কি ভালো লাগছে দেখতে। তো মোমবাতি সবাই এখানে জ্বালায়। তো চলো, তারপরে আমি একটা মানে বলতে পারো মনের ইচ্ছা ছিল এটা। তো আমার মনে হলো মন্দিরের বাইরে ওনারা বসে থাকেন, তো ওনাদের জন্য যদি সামান্য কিছু একটু করতে পারি। তো সেজন্য আমি সামনে যেহেতু মিষ্টির দোকান ছিল একটা, তো ওখান থেকে কিছু নিলাম ওনাদের জন্য যতটুকু পারলাম। আর বন্ধুরা, তোমরা আমাকে ভালোবাসা দিও, আমি যেন এভাবেই পাশে থাকতে পারি। আজকে আমি হয়তো কিছুজন মানুষের কিছুটা একটু 1% বা 2% কিছুটা হয়তো দিয়েছি। তো আগামী দিনে যেন আমি এর থেকেও বেশি, এর ডাবল আরও আমি যেন দিতে পারি, আমার খুব ইচ্ছে করে। আমার মন থেকে আমি করেছি যেটুকু আমি পেরেছি আর কি। আর এভাবে তোমরা ভালোবাসা দিও, আমি যেন আরও মানুষকে মানে কিছু সেবা করতে পারি। আর ভিডিওটা বানানোর এটাই উদ্দেশ্য ছিল যে তোমরা যতটুকু যার সামর্থ্য অনুযায়ী যদি মানুষকে সাহায্য করতে পারো তাহলে ক্ষতি কি, তাই না বলো? আমি চাই এভাবে যেন সকল মানুষ সবার পাশে থাকে।